बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি তকমা পেতে হবে এবার থেকে, সেটা নিয়েই মুখ খুলেছিলেন সাংসদ শতাব্দী রায়। এবং শতাব্দী রায় যখন বাংলায় বলছেন এই সমস্যার কথা, তখন তাকে আর বলতে পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু তার পরবর্তীতে শতাব্দী রায় একদম বিধ্বংসী ব্যাটিং তিনি করেন এবং শ্রীমতী ভয়ঙ্করী বলে একটি ছবির কথা আমাদের মনে পড়ে যাচ্ছে, তারই অভিনীত ছবি। সেই ধরনের একটা মেজাজে তিনি একদম সরাসরি পরের যে বক্তার নাম বলেন স্পিকার, তার জায়গা থেকে সেইখানে তিনি চলে যান এবং তিনি গিয়ে বলেন যে আমার বলার সময় আপনি আমাকে আর বলতে দিলেন না, বিষয়টা কি হলো। এবং সেই জায়গা থেকে স্পিকারকে আবারও শতাব্দী রায়ের কাছে কোথাও গিয়ে নতি স্বীকার করতে হয় এবং তাকে বলার সময় দেয়া হয়। এবং সেই সময় তিনি যা বলেছেন, অবশ্যই কিন্তু এই মুহূর্তে সারা ভারতের কাছে, অবশ্যই তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় সড় চ্যালেঞ্জ। এবং যেই চ্যালেঞ্জটা গতকাল আপনাদেরকে খবর জানিয়েছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত করেছেন, সেই একই প্রসঙ্গে বলছিলেন শতাব্দী রায়। এবং সেই জায়গা থেকেই আজকে তিনি একদম সরাসরি বলেন, বাংলা বললে যদি বাংলাদেশি তকমা পেতে হয়, তাহলে হিন্দি যারা বলছে ভারতীয় জনতা পার্টির নেতারা, তারা পাকিস্তানে চলে যাক। এই ধরনের কথা একদম শতাব্দী রায় কোট আনকোট বলেছে। সমস্তটা দেখাবো, ব্যাখ্যা করবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। কোনো কথায় যাওয়ার আগে আপনারা আজকে শতাব্দী রায়ের যে পজিশনটা, শতাব্দী রায় কিভাবে কথা বলছিলেন, কোন প্রসঙ্গে কথা বলছিলেন, আপনারা আগে শুনুন। বাংলায় বলেছেন তিনি সংসদে দাঁড়িয়ে, তার পরবর্তীতে তাকে আটকে দেওয়া হয় এবং মহুয়া মৈত্র, শতাব্দী রায়, তারা দুজনে মিলে ফাইট করেন এবং শতাব্দী রায় শেষ পর্যন্ত নিজের কথাটা বলেন। এবং সংসদে দাঁড়িয়ে এই ধরনের বিধ্বংসী ইনিংস, সেটা দেখার জন্যই হয়তো মানুষ ভোট দেন, মানুষ বিরোধীদেরকে চুজ করেন। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট বাংলার জায়গা থেকে, বাঙালি ভাবাবেগের জায়গা থেকে। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ক্লিপিংটা দেখুন, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যা। স্যার, উড়িষ্যা में এই বছরে উড়িষ্যায় ঝাড়সুগুড়া 444 জন বাংলা ভাষী পরিযায়ী শ্রমিককে অবৈধ বাংলাদেশি বলে আটক করা হয়েছে এবং এদের অধিকাংশ মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং আমার বীরভূমের লোক রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ওখানে একজন প্রেগনেন্ট মহিলাকেও পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে, যাদের কাছে ভ্যালিড কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, তাও তাদেরকে চেক করা হচ্ছে না। ঠিক একইভাবে মহারাষ্ট্রে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে দিয়েছে। সেখানে যারা শ্রমিক, রাজমিস্ত্রি কাজ করে, তাদেরকে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে পাঠানো হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে শুধু ভাষার উপরে কেন্দ্র করে কাউকে পাঠানো যেতে পারে না। যদি প্রত্যেক माननीय श्री जुगल किशोर जी, सभापति जी, जुगल किशोर जी आप बोलिए। सभापति जी धन्यवाद आपका। आप बोलिए। आपने मुझे अपने संसदीय क्षेत्र की बात रखने का जो है वो मौका दिया। मैं महोदय आपके माध्यम से सरकार का ध्यान जम्मू संभाग की ओर दिलाना चाहता हूं और जम्मू संभाग में टूरिज्म को बढ़ावा देने का आग्रह करता हूं और टूरिज्म के माध्यम से रोजगार को बढ़ावा मिले, इसके लिए मैं जो है वो अपनी बात जो है वो रखना चाहता हूं। आप अपने kindly go to your seats. Please go to your seats. Please go back to your seats. Please go back to your seats. Madam Shatabdi Ray, madam, please go back to your seat. Please. मुझे यही बोला, बांग्ला लैंग्वेज बोलने के लिए आप कहीं पे किसी को बांग्लादेश में नहीं भेज सकते, क्योंकि आप अगर सुप्रीम कोर्ट में बोल दिया, अगर इस लॉजिक पे बांग्ला बोलने के लिए, अगर what is your demand in this house? Please place your demand, please. डिमांड क्या है? अगर बांग्ला बोलने से
किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना के पाकिस्तान में भेजो। You place your point. আপনারা দেখলেন শতাব্দী রায়ের বক্তব্য, শুনলেন শতাব্দী রায়ের বক্তব্য। এবার আপনাদেরকে প্রেক্ষাপটটা একটু বলি। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম সোনালী খাতুন বলে এক প্রেগনেন্ট মহিলা, তাকে দিল্লি রোহিণী নামক এলাকা, সেখান থেকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। তার কাছ থেকে কিছু নথি দেখতে চায় যে আপনি ভারতবর্ষের যে নাগরিক সেই হিসেবে আপনার প্রমাণ দেখান। তিনি দেখান, কিছু প্রমাণ সাবমিট করেন, কিন্তু সেটা একদম যথাযুক্ত নয়, অর্থাৎ সেই প্রমাণটা যথেষ্ট প্রমাণ নয়, ভারতীয় মহিলা হিসেবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেটা যথেষ্ট নয়। সেই জন্য তাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয় এবং পুশব্যাক করে দেওয়ার সময় তিনি প্রেগনেন্ট ছিলেন এবং তার সঙ্গে ছিল তার 8 বছরের ছেলে। কিন্তু তার পরবর্তীতে সেই সোনালী খাতুন তার পরিবারের পক্ষ থেকে তার মা হাইকোর্টে কেস করেন এবং হাইকোর্টে কেস করার পরবর্তীতে কলকাতা হাইকোর্ট তারা রায় দেয় যে এইভাবে এই ধরনের একটা মহিলাকে পাঠিয়ে দেওয়া যেতে পারে না, যিনি অন্তঃসত্ত্বা, যিনি অসুস্থ, তাকে কিভাবে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলেও রাখা গেল না কেন দেশে, এই ধরনের কথা কলকাতা হাইকোর্ট বলে এবং স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেয় যে ইমিডিয়েটলি ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ থেকে সোনালী খাতুন এবং তার যে নাবালক পুত্র সন্তান আছে তাকেও। সেই জায়গা থেকে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের এই রায়টাকে চ্যালেঞ্জ করে স্বরাষ্ট্র দপ্তর পৌঁছায় সুপ্রিম কোর্টে কেসটা ওঠে জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি তাদের বেঞ্চে এবং তারা একই রায় বহাল রাখে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই একই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট বলে যে সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলেকে 1 মাসের মধ্যে ফিরিয়ে আনতে হবে। শুধু ফিরিয়ে আনতে হবে তাই নয়, তার সঙ্গে সোনালী খাতুনের যাবতীয় চিকিৎসার খরচ দিতে হবে এবং সোনালী খাতুনের যে নাবালক ছেলে তার দৈনন্দিন খরচাটাও দিতে হবে। এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্র দপ্তরকে, অর্থাৎ গৃহ মন্ত্রণালয়কে, যেটা অমিত শাহ চালান। সুতরাং কোথাও গিয়ে এই বিষয়টা সম্পূর্ণ ব্যাখ্যা করতে চেয়েছিলেন শতাব্দী রায় যে বাংলা বললেই কেন বাংলাদেশি আখ্যা দিয়ে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, যার মধ্যে তিনি সোনালী খাতুনের নামটা হয়তো নেননি, কিন্তু তিনি বলেছিলেন বেশ কিছু মানুষ বীরভূমের মানুষ রয়েছেন এবং বীরভূমের সাংসদ হিসেবে শতাব্দী রায়ের এটা দায়িত্ব যে তার এলাকার যে সমস্ত মানুষের প্রতি এ ধরনের অন্যায় হচ্ছে সেটা নিয়ে মুখ খোলা। সংসদে গিয়ে তিনি যেভাবে মুখ খুলেছেন অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় এবং অবশ্যই বাংলা বললেই কি বাংলাদেশি, এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং বাংলা বললে যদি বাংলাদেশি হয়, সারা ভারত থেকে এই ধরনের খবর বিভিন্ন সময় উঠে আসে, ওড়িশার ক্ষেত্রে উঠে আসে, রাজস্থানের ক্ষেত্রে উঠে আসে, বাংলার থেকে যেখানেই পরিযায়ী শ্রমিক যায় কাজ করতে, তারা যদি বাংলা ভাষায় কথা বলে, নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে, সেখানকার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নেয় এবং তার পরবর্তীতে তাদের কাছ থেকে নথি দেখতে চায় এবং নথি দেখতে চাওয়ার নাম করে যে হ্যারাসমেন্ট করে, সেটা তাদের মুখ থেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লিপিং এ দেখতে পাই। সেই যে জায়গাটা, সেই হ্যারাসমেন্টের জায়গাটা, এবং তার পরবর্তীতে তাদেরকে পুশব্যাক করে যদি একদম কিছুই নথি তাদের কাছে না পাওয়া যায় কিংবা তাদের কাছে সন্তুষ্ট করার মতন নথি না পাওয়া যায়, তাহলে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হয় বাংলাদেশে, ঠিক যেমন ভাবে সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলেকে করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কোথাও গিয়ে একটা চোখের সামনে আয়না দেখিয়ে দিয়েছে যে সমস্ত ক্ষেত্রে দেশে যেভাবে ইচ্ছা সেইভাবে সমস্তটা চালানো যায় না। এই সোনালী খাতুন এবং তার 8 বছরের সন্তান তাদেরকে ফিরিয়ে আনতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে একদম নিজেদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে, চিকিৎসার খরচ দিতে হবে, 1 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটা করতে হবে এবং তার সঙ্গে তার যে সন্তান, নাবালক সন্তান, তার ছেলে, তার দৈনন্দিন খরচা, স্কুলে ভর্তি করানো, আবার সমস্তটা তাদেরকে গুছিয়ে দিতে হবে। সোনালী খাতুনের পরিবার, সোনালী খাতুনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, সেগুলো কোথাও কিন্তু গিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বরাষ্ট্র দপ্তর যা করেছে পুশব্যাকের নামে সেটা সঠিক নয়। এবং সেটা নিয়ে আজকে মুখ খুলেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং তাকে যেখানে বলতে দেওয়া হচ্ছিল না, তিনি বাংলায় কথা বলছিলেন বলে তাকে বলতে দেওয়া হচ্ছিল না, তার মাইক বন্ধ করে দেওয়া হয়। পরের ব্যক্তি তার নাম ধরে ডাকতে শুরু করেন এবং সেই ব্যক্তি উঠে হঠাৎ করে জম্মু এন্ড কাশ্মীর সম্বন্ধে বলতে শুরু করেন। শতাব্দী রায়ের
অত্যন্ত সচেতন মুভ। একটা সাংসদ হিসেবে তিনি কতটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছিলেন সেটা সংসদে তার জানান দেওয়ার যে পদ্ধতি, তিনি বসে পড়তে পারতেন সেখানে, তিনি চুপচাপ হয়ে যেতে পারতেন, তিনি তার নোটটা লিখে পাঠিয়ে দিতে পারতেন স্পিকারের কাছে, যেটা এগুলো করলে তার যে বিষয়টা, তার যে কথার যে গুরুত্বটা সেটা কোথাও গিয়ে কিন্তু হারিয়ে যেত। এবং তিনি সঙ্গে সঙ্গে একটা স্মার্ট মুভমেন্টের মাধ্যমে যিনি বলছিলেন তার কাছে চলে যান, তার সিটের ওপর যেহেতু ক্যামেরাটা আছে সেহেতু সেই সিটের সামনে তিনি চলে যান এবং সেখানে গিয়ে নিজের অস্তিত্বটা দেখান এবং তখন স্পিকার বলেন যে আপনি আপনার সিটে ফেরত যান, আমি আপনাকে আবার বলার সময় দেব। এবং সেইভাবেই আরো 1 মিনিট বলার সময় দেন শতাব্দী রায়কে এবং শতাব্দী রায় তার কথা সম্পূর্ণ শেষ করেন এই বলে যে বাংলা বললে যদি বাংলাদেশি বলা হয় তাহলে বিজেপির যে সমস্ত নেতারা হিন্দি বলছে, উর্দু বলছে, তারা পাকিস্তানে চলে যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট একটা। অবশ্যই এই মুহূর্তে কিন্তু এই ধরনের মুভমেন্ট দেখার জন্যই বা এই ধরনের কাজ দেখার জন্যই বা এই ধরনের কথা শোনার জন্যই ভারতবর্ষের নাগরিকরা ভোট দেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বাঙালি হিসাবে আপনাদের কি মতামত এই ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ হবে সেটা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।